নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। এই মুহূর্তে বিশেষ খবর, বৃত্তি পরীক্ষায় প্রথম হয়ে কতুলপুরের মুখ উজ্জ্বল করল অর্তিকা। বিগত কয়েকদিন আগেই মধ্য শিক্ষা পরিষদ কর্তৃপক্ষের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 52টি স্কুল নিয়ে। মোট 400 জন ছাত্রছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। গতকাল অর্থাৎ 22শে ডিসেম্বর বৃত্তি পরীক্ষার ফল ঘোষিত হয়। কতুলপুর জয়পুর জোনের 400 জন ছাত্রছাত্রীর মধ্যে 400 নম্বরের পরীক্ষায় 366 নম্বর পেয়ে কতুলপুরের মুখ উজ্জ্বল করলেন অর্তিকা ঘোষ। অর্তিকা বিবেকানন্দের বিদ্যাপীঠ থেকে কোচিং নিয়েছিল। কতুলপুর এডুকেশনের 4র্থ শ্রেণীর ছাত্রী। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, গান এবং লেখা, খেলাধুলা যথেষ্ট পারদর্শীও ছিল। বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুদীপ চক্রবর্তী জানান, অর্তিকা খুব ভালো মেয়ে, খুব মেধাবী ছাত্রী, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তার। অর্তিকার পিতামাতা ভালো ফল করায় গর্বিত, যদিও তারা একটু বেশি আশা করেছিলেন। কতুলপুর থেকে রিপোর্ট মিলন পাঁজা, এমবিএস নিউজ। বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে কোচিং নিয়ে অরিত্রিকা কতুলপুর এবং জয়পুর জোনের মধ্যে প্রথম হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। ওর রেজাল্ট খুব ভালো হয়েছে। ওর রেজাল্টটা আমাদের খুব মনপুত এবং ও পড়াশোনা প্রচুর করেছে। এবং বিবেকানন্দ বিদ্যাপীঠের যে কোচিং আমাদের দিই বৃত্তি পরীক্ষা, এটাতেও খুব মনোযোগ সহকারে পড়াশোনা করেছে। কতগুলো ছাত্রছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে? 400 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে আমরা কোচিংয়ে আনতে পেরেছিলাম প্রায় 70-80 জনকে আনতে পেরেছিলাম কোচিংয়ে। আপনার এখান থেকে কোচিং। আচ্ছা, অরিত্রিকা কত নাম্বার পেয়েছে? অরিত্রিকা 366 পেয়েছে। কতগুলো স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল? প্রায় 50-60টি স্কুল অংশগ্রহণ করেছিল। 50-60। তাদের মধ্য থেকে 50-60টি স্কুলের মধ্য থেকে অরিত্রিকা ফার্স্ট হয়েছে। ধন্যবাদ। আপনার নাম? সুদীপ চক্রবর্তী। আপনি কি জায়গায়? বিবেকানন্দ বিদ্যাপীঠের এইচএম, মনোরঞ্জন ঘোষ, বিবেকানন্দ বিদ্যাপীঠের অ্যাসিস্ট্যান্ট এইচএম। ধন্যবাদ। আপনার মেয়ে এই যে বৃত্তি পরীক্ষায় কতুলপুর জোনের মধ্যে প্রথম হয়েছে, কেমন লাগছে আপনার? সেটা তো যে কোনো মা বাবার জন্য ভীষণ গর্বের ব্যাপার। তো সেই জন্য আমিও ভীষণ গর্বিত, আর এই বাবাও খুব গর্বিত। আমাদের পুরো পরিবার মানে এখন খুব আনন্দেই আছি। তবে যেটা রেজাল্ট হয়েছে, যেটা টোটাল যেটা মার্কস, সেটা যদিও আশানুরূপ হয়নি, কিন্তু যেহেতু সার্বিকভাবেও হাইয়েস্ট একটা নাম্বার পেয়েছে এই আমাদের এই জোনের মধ্যে, সেই জন্য আমরা সেই ব্যাপারটা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। আচ্ছা, এই যে আপনার মেয়ে বাড়িতে কতক্ষণ কি পড়াশোনা করে, কোথায় কোথায় পড়তে যায়, আর পড়াশোনার পাশাপাশি আর কি কি ভালোবাসে? পড়াশোনা বলতে মানে ক্লাস 3 অবধি ও খুব একটা বেশি যে পড়াশোনার মধ্যেই থাকতো তা নয়। গান, আঁকা এইসবেতেই বেশি সময়টাও ব্যতীত করতো। কিন্তু যেহেতু এটা একটা বৃত্তি পরীক্ষা, মানে রাজ্য স্তরের পরীক্ষা, এতদিন তো স্কুলের পরীক্ষায় দিয়ে এসেছে, সেটা অতটা মানে কঠিন বলেও মনে করেনি। কিন্তু যেহেতু এটা একটা রাজ্য স্তরের পরীক্ষা, ওকে তার জন্য একদম বছরের প্রথম থেকেই আমরা খুব গুরুত্ব দিয়েই বাড়িতে পড়িয়েছি। তাছাড়া এখানে একদম বছরের প্রথম থেকে বিবেকানন্দ বিদ্যাপীঠে যে কোচিং দেওয়া হয়েছে বৃত্তির সম্পর্কিত, সেটাও নিয়েছে। তাছাড়া ও যে স্কুলে পড়ে, সেটাও কতুলপুরের খুব একটা নাম করা ভালো স্কুল, কতুলপুর এডুকেয়ার স্কুল। ওই স্কুলেরও প্রথম থেকেই মানে সেইভাবেই তৈরি করে যাতে একটা স্টুডেন্ট একদম ভালোভাবে বৃত্তি পরীক্ষায় রেজাল্ট করতে পারে। তো সব মিলিয়ে সবাইকার পরিশ্রম, ও নিজে প্রচুর পরিমাণে খেটেছে। কোনোদিন বলেনি যে না মা আর পাচ্ছি না, ছেড়ে দাও, এরকম কখনোই বলেনি। তো প্রচুর খেটে পরিশ্রম করে আজকে যে নাম্বারটাই পেয়েছে, সেটা আমার মনে হয় যে সবার নাম্বার, আমাদের যারাই ওর পেছনে লেগে আছি সবার নাম্বার সেটা। পড়াশোনার পাশাপাশি মেয়ে কি কি ভালোবাসে? পড়াশোনার পাশাপাশি ও ভীষণভাবে মানে গান আর আঁকা ওর খুব মানে ভালো লাগার জিনিস, আর গল্প বই পড়তে। আচ্ছা, ওই আগামী দিনের ওর ভবিষ্যৎ বা কোন নিয়ে পড়তে চায় বা ডাক্তার হতে, এই নিয়ে কিছু বলেছে? না, এখন থেকেই ওকে কোনো সীমার মধ্যে আমরা বেঁধে দিইনি। ও এখন তো সার্বিকভাবে সবটাই ওর শিক্ষাটা লাভ করুক, তারপরে আরও একটু উঁচু স্তরে যখন পড়বে, সেখানে গিয়ে কোন বিষয়ের প্রতি ওর একটা ভালো লাগা জন্মায় সেটা দেখি। এখনও পর্যন্ত তো সব সাবজেক্টকেই গুরুত্ব দিয়ে ওকে পড়ানো হয়। আর ও সবই একটা ভালো রেজাল্ট করার জন্য কিন্তু সব বিষয়েই জোরটা দিতে হবে। যে আমি ইংরাজিতে জোরটা দিলাম, বাংলাতে দিলাম না, বা অঙ্কতে দিলাম, ইংরাজিতে দিলাম না, এইভাবে তো হয় না। একটা টোটাল ভালো রেজাল্ট করতে গেলে তাকে সব বিষয়ে জোরটা দিয়েছি।
এরপরে দেখি যে ও কোন দিকে কোনটাতে ভালো, কোনটায় নিজেকে তৈরি করতে পারছে। এখন ভবিষ্যতের চিন্তা অনেক পরে, তার আগে এখন অনেক বড় বড় পরীক্ষা আছে, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, দেখি কি হয়। এখন সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করে? কত ঘন্টা বলতে স্কুলের টাইমটা বাদ দিই, স্কুল তো যাই সকালে, এই মানে পুরো ক্লাস 4টায় বৃত্তির জন্য ওকে আমরা 6টার সময় পড়তে বসিয়ে দিতাম, তার আগে উঠতো। এবার তার মধ্যে খাওয়া দাওয়া আছে, রেডি হয়ে স্কুল যাওয়া আছে, বিকেলে এসে একটু খেলতে যায়। ও আমাদের মানে বাড়ির পাশে একটা মাঠে অনেক বাচ্চা খেলে, সেখানে ও খেলেছে, সন্ধ্যেবেলা ও পড়েছে। এবার যে গৃহ শিক্ষক আছেন তার কাছে পড়েছে, এইভাবে। এই যে আপনার মেয়ের এত সুন্দর রেজাল্ট হয়েছে, অন্যান্য বাচ্চারা তাদেরও যদি এইরকম রেজাল্ট হয় বা আরো ভালো রেজাল্ট হয়, তার জন্য কি বার্তা থাকছে? না, বার্তা তো একটা, যে কোনো পরীক্ষাকে তোমাদেরকে গুরুত্ব দিয়েই পড়তে হবে, তার জন্য আলাদা প্রিপারেশন আছে। যেমন তোমরা স্কুলের পরীক্ষার জন্য স্কুলের বইগুলিকে একদম মানে পুরো ভালোভাবে পড়ো, সেইভাবে বৃত্তির জন্য যে বইগুলো সেগুলো পড়তে হবে, ডিটেলে পড়তে হবে। কারণ এই বছর কি কোশ্চেন এসছে, পরের বছর যে সেই কোশ্চেনই আসবে, তার বাইরে কোনো কোশ্চেন আসবে এরকম নয়। এবারেও আমরা বৃত্তির প্রশ্ন তো দেখেছি, শুধু যে সালের কোশ্চেন এসছে তা নয়, 2-1টা কোশ্চেন কিন্তু বাইরে থেকেও এসছে। বিশেষ করে পরিবেশের যে আমার পরিবেশ বলে যে প্রাইমারি স্কুলের যে বইটা, সেটা দেখে মনে হবে না যে খুব একটা বেশ ভারী বই, কিন্তু ভেতরে প্রচুর কনসেপ্ট আছে, সেগুলোকে ভালোভাবে বুঝতে হবে এবং বাড়িতে যে তৈরি করবে তাকে সেইভাবেই তৈরি করতে হবে, প্রশ্ন উত্তরের মাধ্যমে তাকে তৈরি করতে হবে। বারবার বাড়িতে পরীক্ষা নিতে হবে প্রতিটা সাবজেক্টে, বিশেষ করে সমাজবিজ্ঞানটা 100 নম্বরের পরীক্ষা এবং সেটা সময়ে শেষ করার একটা ব্যাপার থাকে, প্রচুর লিখতে হয়, তো সেগুলো সেইভাবে ওদেরকে প্রিপারেশনটা নিতে হবে পুরোটাই। মানে আপনার নাম? আমার নাম নিবেদিতা নাথ। ধন্যবাদ। কি নাম তোমার? অরিত্রিকা ঘোষ, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। বিগত দিনে যে এই যে বৃত্তি পরীক্ষাটা হলো, কেমন রেজাল্ট করেছো? আমি কতুলপুর জন্য প্রথম স্থান অধিকার করেছি। কোথায় থেকে তুমি কোচিং নিয়েছিলে? বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুল। আচ্ছা, তুমি কত নাম্বার পেয়েছো মোট নাম্বারের থেকে? 400-এর মধ্যে 366। 400-র মধ্যে 366। এই যে বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছিলে, কেমন লেগেছিল তোমার? বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুল থেকে কোচিং নিয়ে আমি বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। বাহ, কি নাম তোমার? অরিত্রিকা ঘোষ। ধন্যবাদ।